নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো কুচানো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে এটাকে মিক্সিতে একটা ফাইন পেস্ট বা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে আমরা ভেজানো সয়াবিনগুলো জল থেকে ভালো করে নিংড়ে তুলে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। তারপর এই তেলে আমরা সয়াবিনগুলো দিয়ে 3 মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। তারপর ওই তেলে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু দিয়ে 50% মতো ভেজে তুলে নিচ্ছি। এবার ওই আলু আর সোয়াবিন ভাজাতে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, 2 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের মতো আমরা রেখে দিচ্ছি। এখন আরও 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে 3টে এলাচ, 4টে লবঙ্গ, একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন দারচিনি পাউডার, 1/4 টিস্পুন হিং দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই পেঁয়াজের পেস্টটাকে কড়াইয়ে দিয়ে 3 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা অবশ্যই আমরা এখানে কমিয়ে রাখছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ম্যারিনেট করে রাখা আলু এবং সয়াবিন ভাজা। তারপর অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে মশলাগুলো ধরে না যায়। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট আমরা কষাচ্ছি, গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রেখে। এখন আলু সয়াবিন কষানোর পর কড়াইয়ে 2 কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমরা 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের সয়াবিনের তরকারি রেস্টুরেন্ট স্টাইলে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।